রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আজাদ। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আজাদ। মাপ চেয়ে নাও প্রভুর কাছে, মাপ চেয়ে নাও প্রভুর কাছে, শোনো ক্ষমার আজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তওবা করো তবে পাবে পাক ঈমানের স্বাদ। শেষ দশকের এতেকাফে খোঁজো কদরের রাত। তওবা করো তবে পাবে পাক ঈমানের স্বাদ। শেষ দশকের এতেকাফে খোঁজো কদরের রাত। রমজানে যে না পাই ক্ষমা, রমজানে যে না পাই ক্ষমা, সেই তো নাদান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ঈমানের রঙে রাঙ্গাও হে ভাই, ঈমানের রঙে রাঙ্গাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতের মাসে সবাই, ইবাদতের মাসে সবাই, পুণ্য করো সঞ্চয়। প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। তোমার তোরে মহান প্রভু, তোমার তোরে মহান প্রভু, বেহেশতাকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। এখন আমরা কোন মাসে দাঁড়িয়ে আছি ভাই? শাবান মাসে। আমাদের সামনে আসছে রমজান, তাই না? তো বিশ্বনবীর জামানায়, সাহাবীদের জামানায় যখন শাবান মাস আসতো, তখন তারা রমজানকে কিভাবে ওয়েলকাম জানাতো, কিভাবে স্বাগতম জানাতো, কারো জানা আছে? বলুন। আমি বলছি, মন দিয়ে শুনুন। যখন শাবান মাস আসতো, তখন সাহাবীরা রমজান পর্যন্ত পৌঁছাবার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহকে জানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহকে বলতো, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান। আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রাখো, তুমি আমাদের হায়াত দারাজ করে দাও, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা রমজান আসলেই তো ভয় পেয়ে যাই, তাই না? সারাদিন না খেয়ে থাকতে হবে, দীর্ঘক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করতে হবে, ভয় পেয়ে যাই না? আমার বাজারগাঁও ডালখোলার প্রিয় ভাইয়েরা, গত বছর আমরা অনেকের সাথে এই রমজান কাটিয়েছি, তাদের অনেকে আর পৃথিবীতে বেঁচে নাই।
আমরাও যে এর পরের বছর এই রমজান পাবো এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তাহলে আসুন আমরা যদি খুশ নসিব হই, আমরা যদি ভাগ্যবান হই, তাহলে আমরা এই রমজান মাসের প্রত্যেকটা রোজাকে, এই রমজান মাসের প্রত্যেকটা সিয়ামকে গুরুত্ব দিয়ে যেন আমরা আদায় করতে পারি, রমজানের রোজাগুলি রাখতে পারি ইনশাআল্লাহ। আর আমরা এটা ভেবে নেব, দিস Ramadan could be last and final Ramadan in our life. এই রমাজানটা হচ্ছে আমাদের জীবনের সর্বশেষ এবং অন্তিম রমাজান। এরপরে আল্লাহ আমাদের এই রমাজান ভাগ্যে জুটাবে কি জুটাবে না আমরা বলতে পারবো না। বলতে পারবো? এই বাবাজি আজকে বেঁচে আছে, আল্লাহ যদি চায় রমজান পেয়ে যাবে, কিন্তু এর পরের বছর যে রমজান পাবে কি পাবে না এর গ্যারান্টি দিতে পারবে? পারবে না। এই রমজান মাসে যে আমরা সিয়াম সাধনাগুলো করব, এই রমজান মাসে যে আমরা রোজাগুলো রাখবো, তো এই সিয়ামের ব্যাপারে, এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন চলুন আমরা শুনে আসি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে রমজান মাসের এই যে রোজা, রমজান মাসের এই যে সিয়াম, এই সিয়ামের উদ্দেশ্যকে আল্লাহ তাআলা এই জায়গায় পুরোপুরি ভাবে ব্যক্ত করে দিয়েছেন, ঠিক কি না? রমজানের যে উদ্দেশ্য, সিয়ামের যে উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। দেন নাই? কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। তার মানে আমরা বুঝতে পারলাম এই রমজান মাসের যে সিয়াম, এই রমজান মাসের যে রোজা, এটার মেন উদ্দেশ্য হচ্ছে তাকওয়াশীল হওয়া, আল্লাহ সচেতন হওয়া, আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করা। এটাই তো রোজার প্রাইম অবজেক্টিভ, তাই না? এটাই তো সেন্ট্রাল থিম সিয়ামের। অনেকে আমরা মনে করি, অনেকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে রোজার উদ্দেশ্যটা কি, সিয়ামের উদ্দেশ্য কি, তো অনেকে বলে যে আল্লাহর আদেশ পালন করা, সারা দিন না খেয়ে থাকা, গরিব দুঃখীদের কষ্টটাকে বুঝানো। না, এটা রোজার মেন উদ্দেশ্য নয়। রোজার মেন উদ্দেশ্য বা মাকসাদ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের এভাবে মনে করতে হবে যে আমরা যাই করি না কেন, হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং। আমরা যাই করি না কেন আল্লাহ তাআলা আমাদের দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই না? আমরা পৃথিবীতে এমন কোন কাজ করতে পারবো যে কাজটা আমরা আল্লাহকে ফাঁকি দিয়ে করতে পারবো? ক্ষমতা আছে কারো? কারোর ক্ষমতা নাই। আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো কাজই করতে পারবো না, তাই না? তাহলে আমি বলি, রমজানের মেন উদ্দেশ্য, রমজানের মেন মাকসাদ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে করে আমরা পরহেজগার হতে পারি। দেখুন, সাহাবাদের কাছ থেকে তাকওয়ার একটা খুব সুন্দর সংজ্ঞা আপনাদেরকে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, ইয়া উবাই, মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কাকে বলে? হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কাকে বলে বলো। তখন উবাই বিন কাব প্রশ্নের উত্তর না দিয়ে তিনিও আবার একটা প্রশ্ন ছুড়লেন, আমা সালাকতা তারিকান জাসাউ? হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে হেঁটেছেন? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা, জি হ্যাঁ, হেঁটেছি। তখন উবাই ইবনে কাব বললেন, কাইফা আমিলতা?
কিভাবে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাম্মারতু ওয়াজতাহাদতু, আমি আমার জামা কাপড়গুলোকে আঁটো-সাঁটো করে ধরে এমন ভাবে হেঁটেছি যাতে করে ওই মরুভূমির ক্যাকটাস আর গুল্মলতার কাঁটা আমার গায়ে না বিধে। তখন উবাই ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ফাযালিকা হুয়াত তাকওয়া, আপনি তো ঠিকই জানেন তাকওয়া কাকে বলে, এটাই তো হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। তার মানে আপনি যেভাবে সতর্কতা অবলম্বন করে ওই রাস্তা দিয়ে হেঁটেছেন, এই দুনিয়ার পুরো জিন্দেগিটা এভাবে সতর্কতা অবলম্বন করে চলার নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, শয়তানের হাতছানি থাকবে, অপরাধ প্রবণতা থাকবে, নাফসের খোয়াইশ থাকবে, সব কিছুকে দুমড়ে মুচড়ে পিছনে ফেলে দিয়ে সিরাতে মুস্তাকিমের পথে চলার নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই পথ দুনিয়াতে শুরু হয়েছে আর জান্নাতের ভিতরে গিয়ে খতম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে দুনিয়ার জীবনটা, এইভাবে দুনিয়ার পুরো জিন্দেগিটা কাটাতে পারবেন কি পারবেন না? পারবেন না? দেখুন, তাকওয়ার আরেকটা সংজ্ঞা বলছি, মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এটাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তাই না? তো তিনি তার প্রজাদের হাল হকিকত অবস্থা জানার জন্য রাতে রাতে প্যাট্রোলিং করতেন, মানে ঘুরে ঘুরে দেখতেন, যেমন পুলিশেরা করে। তো এক রাতে তিনি ঘুরতে ঘুরতে রাতের শেষে তিনি ফিরে আসছেন। বুখারীর বর্ণনায় পাওয়া যায়, কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মাদিনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উঁচু এলাকায় থাকতেন। তো তিনি ফিরে আসার সময় এক প্রাচীর বেষ্টিত ঘরের ভিতর থেকে দুইজন ব্যক্তির কথোপকথনের আওয়াজ শুনতে পেলেন। থমকে দাঁড়ালেন। একজন বৃদ্ধা মহিলা আর একজন যুবতী মেয়ে। তো বৃদ্ধা মহিলাটা হচ্ছে মা আর যুবতী মেয়েটা হচ্ছে তার মেয়ে। তো তার মা তার মেয়েকে বলছে যে, ও আমার মেয়ে, তাড়াতাড়ি করে উটের দুধ দহন কর আর ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দে, কালকে মদিনার বাজারে দাম বেশি পাওয়া যাবে। তখন মেয়েটা তার মাকে বলছে যে, মা, আপনি কি জানেন না যে দুধে পানি মেশানোকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছেন? তখন তার মা তার মেয়েকে বলছে, তুর পাগলি, এত ভোর রাতে উমরে ফারুক আসবে কোত্থেকে? কি করে দেখতে পাবে যে আমরা এই চার দেওয়ালের মাঝখানে কি করতেছি? কেউ দেখবে না, তুমি তাড়াতাড়ি করে দুধে পানি মিশিয়ে দাও। তখন ওই মেয়েটা তার মাকে একটা উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, ইয়া উম্মি, হে আমার মা, লাউলা রা উমর, উমর দেখবে না ঠিকই, কিন্তু লা রা রাব্বা উমর, উমরের রব কিন্তু সব দেখে। মা, জোরে বলুন সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইয়েরা, দিস সেন্স অ্যাকাউন্টেবিলিটি গ্রো করার নামই হচ্ছে তাকওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম, এই যে আমাদের আসন্ন রমজান, যে রমজান আমাদের আগামী দিনে আসতে চলেছে, এই রমজান হয়তো আমাদের ভাগ্যে জুটে যেতে পারে। তাহলে এই রমজানে যে আমরা সিয়াম সাধনাগুলো করব, এই রমজানে যে আমরা রোজাগুলো রাখবো, এই রোজার মেন উদ্দেশ্য, এই রোজার মেন মাকসাদ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে করে আমরা পরহেজগার হতে পারি। এই রোজার উদ্দেশ্য এটা নয় যে আমরা সারাদিন না খেয়ে থাকবো, এই রোজার উদ্দেশ্য এটা নয় যে আমরা গরিব দুঃখীদের কষ্ট অনুধাবন করব, বরং এই রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়াশীল হতে পারি, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের রোজাগুলো তো রাখবেন না? অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। এই রমজান মাসের রোজাগুলোকে ভালোভাবে পালন করবেন। বিশ্বাস করুন, এই রমজান মাসের রোজাগুলোতে আমরা যদি রাখি, রোজাগুলোকে যদি আমরা রাখি, পালন করি, আল্লাহ কত যে আমাদেরকে ফজিলত দান করবেন আপনি কল্পনাই করতে পারবেন না। চলুন
কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। যদি আমরা এই রমজান মাসে রোজাগুলো পালন করি তাহলে আমরা কত ফজিলতে, আমরা কত গুণে গুণান্বিত হব, কত ফজিলতে আমরা মালামাল হয়ে যাব। চলুন বিশ্বনবী কি বলছেন শুনে আসি। বিশ্বনবী বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় যদি এই রমজানের সিয়ামগুলোকে পালন করে, রোজাগুলোকে পালন করে, রব্বুল আলামিনের নবী বলেন যার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, যদি আমরা এই রমজান মাসের রোজাগুলো পালন করি, বিশ্বনবী সুস্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কবরের মাঝারে। কবর থেকে উঠে আবার একটা বিশাল ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে। সেই ময়দানটার নাম হচ্ছে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের দিনে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে, এই সিয়াম আমাদের নাজাতের জারিয়া হবে যদি আমরা এই রমজান মাসের এই সিয়ামগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করতে পারি। কেননা বিশ্বনবী বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি। কেননা বিশ্বনবী বলেছেন সুস্পষ্ট হাদিস, রমজান মাসের রোজা আর কোরআন মাজিদ কঠিন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের এই রোজা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দাও, পরিত্রাণ দিয়ে দাও। কারণ তোমার এই বান্দাটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং গর্হিত কর্ম থেকে নিজেকে বিরত রেখেছিল, আমাকে পালন করেছিল। আমি সিয়াম আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ গো তুমি তোমার এই বান্দাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রকম ভাবে কোরআনও সেই দিন সুপারিশ করবে। কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার এই বান্দাকে তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ। কারণ তোমার এই বান্দাটা রাতের ঘুম হারাম করে দিয়ে আমাকে তালাওয়াত করেছিল, আমাকে পাঠ করেছিল। সিনেমা দেখা বন্ধ করে দিয়ে, মোবাইল চ্যাটিং বন্ধ করে দিয়ে, ফালতু সময় নষ্ট করা বন্ধ করে দিয়ে গভীর রাত পর্যন্ত আমি কোরআনকে তালাওয়াত করেছিল আল্লাহ। সুতরাং আমি কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ গো তুমি এই কঠিন কিয়ামতের দিনে তোমার এই বান্দাকে নাজাত দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, কঠিন কিয়ামতের দিন এই রমজান মাসের রোজা আর কোরআন আমাদের জন্য সাফাত করবে, আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য। তাহলে বলুন তো প্রিয় ভাইরা, বলুন তো বাজারগাঁও ডালখোলার মানুষেরা এই রমজান মাসের রোজাগুলো পালন করবেন তো? হ্যাঁ, আসন্ন রমজানে ওয়াদা করুন আল্লাহর কাছে যে আল্লাহ প্রত্যেকটা রোজা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করব। এটা আল্লাহকে বলুন। ইনশাআল্লাহ কঠিন কিয়ামতের দিন এই রমজান মাসের রোজা আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে, আপনার জন্য মুক্তির মাধ্যম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, ফাইনাল জান্নাতা সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের মোট দরওয়াজা হচ্ছে 8টা। জান্নাতের মোট দরওয়াজা 8টা এবং সেই 8টা দরওয়াজার মধ্য থেকে ফিহা বাবু ইউসাম্মার রায়্যান, ওই 8টা দরওয়াজার মধ্য থেকে একটা দরজার নাম হলো রায়্যান। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ব্যক্তি ছাড়া ওই রায়্যান জান্নাত দিয়ে, ওই রায়্যান গেট দিয়ে জান্নাতের মধ্যে পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করবে না। সুতরাং
এই পৃথিবীতে যারা সিয়াম পালন করবে, রোজা রাখবে, সমস্ত রোজাদার ব্যক্তিরা ওই রাইয়ান গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। যখন সমস্ত রোজাদার ব্যক্তিরা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে, তখন ওই রাইয়ান গেটটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। রাইয়ান গেট বন্ধ হয়ে যাবে যখন রোজাদাররা সব প্রবেশ করে বসবে।